আমি তো এখন ডাকসুতে দায়িত্বে আছি। আমার প্রথমত টার্গেট হচ্ছে ডাকসুতে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টগুলো অ্যাড্রেস করে চমৎকার একটা ক্যাম্পাস রেখে যাওয়া। তো আলহামদুলিল্লাহ এখানে এত বেশি চ্যালেঞ্জ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে অসহযোগিতার পরও আমরা শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের এখানে আপনার পরিবহন কেন্দ্রিক সংকট, মসজিদগুলোর অবস্থা খুব ভয়াবহ অবস্থা ছিল, সেন্ট্রাল ফিল্ড, জিমনেশিয়াম, এরপর হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার, এই সকল জায়গায় আমরা কাজ করার চেষ্টা করেছি। নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, যেটা দীর্ঘদিনের দাবি, সেটা আমরা চালু করেছি। ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা, এই সকল কাজগুলো ইতিমধ্যে বাস্তবায়নের পর্যায়ে আছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন একটা পূর্ণাঙ্গ সিট নীতিমালা থাকে, যেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাই তারা কিভাবে সিট পাবে এবং যাদের ছাত্রত্ব শেষ তারা যেন তাদের হল থেকে তাদের সিট ক্যান্সেল করা হয়, এই সম্পূর্ণ একটা চমৎকার একটা সিট নীতিমালা যেন থাকে, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি উত্থাপন করেছি। আমাদের জায়গা থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি এবং খুব দ্রুত সেই নীতিমালা প্রণয়ন করা হবে। এবং একই সাথে আমাদের রেজিস্ট্রি বিল্ডিং, সেটাকে এখানকার যতগুলো সংকট আছে সেই সংকটগুলো যেন দূর করা হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি, সেটারও কাজ চলমান আছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এখানে টিচার অ্যাসিস্ট্যান্স এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই সিস্টেম চালু করা, সেটাও কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে। এবং সন্ধ্যাকালীন বাস, শনিবারের বাস সার্ভিস, সেটা আমরা চালু করতেছি। এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের এখন কম্পিউটার ল্যাব, প্রত্যেকটা হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করছি যেন শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো তারা করতে পারে। এবং হলের রিডিং রুমগুলোতে আমরা এসি স্থাপন করছি। এই প্রত্যেকটা কমিটমেন্টগুলো আমরা অ্যাড্রেস করে চমৎকার একটা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা বিনির্মাণ করতে চাই। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বলতে যাই তার মাথায় আসে, সেই স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করতে চাই। তো একই সাথে যেহেতু আমার দায়িত্ব এখন শেষ পর্যায়ে, তো এখান থেকে যেহেতু সফলতার সাথে কাজ করছি, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তর নাগরিকরা তারা আমাকে নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, তাদের আগ্রহ প্রকাশ করছে যে নির্বাচন, সিটি নির্বাচন হবে, সেই সিটি নির্বাচনে যেন আমি মেয়র হিসেবে দাঁড়াই। তো দেখা যাক, জনগণ যেহেতু চাচ্ছে, শিক্ষার্থীরা চাচ্ছে, সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে, তো ইনশাল্লাহ যেহেতু জনগণ যেহেতু চাচ্ছে, সুতরাং জনগণের সিদ্ধান্তকে আমাকে রেসপেক্ট করতে হবে। তো দেখা যাক, আর একটু যেহেতু সময় আছে, সময় বলে দেবে ইনশাল্লাহ। জনগণই বলে দিবে, যেহেতু আমি জনগণের সাথে আছি। জনগণের তাদের যে অব্যক্ত কথাগুলো সেগুলো আমি বলার চেষ্টা করব এবং এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াইয়ের জন্য যা করা দরকার সেটা আমি করব। সুতরাং জনগণই সিদ্ধান্ত নেবে আগামী 10 বছর পর, 15 বছর পর কোন জায়গায় যাব, সেটা আমি জনগণের উপর ছেড়ে দিলাম। এবং জনগণের দেওয়া কমিটমেন্ট এবং তাদের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য যা করা দরকার সেটা করার জন্য আমি নিজে প্রস্তুত।